জি বাংলার কার কাছে কই মনের কথা ধারাবাহিকটিতে এখন প্রতিদিনই থাকছে নতুন নতুন চমক। গল্পের মোড় যেভাবে এগোচ্ছে তাতে টিআরপির রেটিংও হু হু করে বেড়ে যাচ্ছে। সম্প্রতি শতদ্রুর বোনের ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে সুস্মিতা ঘোষকে। এবার ধারাবাহিকে এন্ট্রি হলো পুতুলের নায়কের। ধারাবাহিকের গল্প অনুযায়ী পরাগের সঙ্গে শিমুলের বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেও শিমুল শাশুড়ি এবং ননদের জন্য থেকে গেছে শ্বশুর বাড়িতে। শিমুলের এখন একমাত্র উদ্দেশ্য ননদকে পড়াশোনা করিয়ে নিজের পায়ে দাঁড় করানো। সেই উদ্দেশ্যে একটি স্কুলে ননদকে নিয়ে এসেছে শিমুল। এই স্কুলের শিক্ষকই পুতুলের নায়ক হবেন। পুতুল ওরফে শ্রীতমা ভট্টাচার্যের নতুন নায়ক হয়ে ধারাবাহিকে পা রাখলেন রাজা ঘোষ। সম্প্রতি হিন্দুস্তান টাইমস বাংলার তরফ থেকে রাজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পুতুলের টিচার হিসেবে আমি যোগ দিয়েছি। আমার চরিত্রের নাম তীর্থঙ্কর। আশা করছি ভবিষ্যতে গল্প পুতুলের সঙ্গে প্রেমের দিকে গড়াবে। পুতুলের মতো বাচ্চা বা ওর বয়সীরা তীর্থর স্কুলে আসে। শিমুলের কথায় পুতুলের বাড়িতে তীর্থ পড়াতে যাবে। এভাবেই এগোবে গল্প। মালানি দে এবং শ্রীতমা ভট্টাচার্য সম্পর্কে অভিনেতা বলেন, মানালি আমার অনেক দিনের বন্ধু, তবে প্রথম ওর সঙ্গে কাজ করলাম। আলাপ আমাদের বহুদিনের। 2013 কিংবা 14 সালে যখন রাঙা মাথায় চিরুনি করতাম তখন থেকেই আমাদের আলাপ। মানালি তখন সঙ্গী করত। আমাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল। কাজ এই প্রথম। শ্রীতমার সঙ্গে আমার সেটাই আলাপ। তবে ও খুব ভালো অভিনেত্রী। তবে শুধু শ্রীতমা বা মানালি নয়, এই টিমের সকলে দুর্দান্ত অভিনেতা। রীতাদির মতো সিনিয়রের সঙ্গে কাজ করতে পেরে দারুণ লাগছে। প্রসঙ্গত, ইন্ডাস্ট্রিতে প্রায় 12 বছর কাটিয়ে দিয়েছেন রাজা। মাঝে 1.5 বছর ছোট পর্দা থেকে দূরে থাকলেও অবশেষে কার কাছে কই মনের কথার হাত ধরে ফিরে এলেন তিনি। কার কাছে কই মনের কথা ধারাবাহিক সম্প্রচার হওয়ার প্রথম দিন থেকেই পুতুল চরিত্রটির সঙ্গে অপরাজিতা আর্য অভিনীত পারি পাগলের তুলনা করা হয়েছিল। জলনুপুর ধারাবাহিকেও পারির নায়ক ছিল তার স্যার। সেই চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা পীযূষ চট্টোপাধ্যায়। পুতুলের ক্ষেত্রেও তার স্বপ্নে নায়ক হতে চলেছেন তার স্যার। প্রসঙ্গত, রাজাকে শেষ অভিনয় করতে দেখা যায় আদরের বোন নামক একটি মেঘা ধারাবাহিকে। সান বাংলায় এই ধারাবাহিকে লিড রোলে অভিনয় করেছিলেন তিনি। তবে দীর্ঘদিন ধরে লিড রোলের অপেক্ষা করার পরেও সুযোগ না পেয়ে অবশেষে পুতুলের নায়ক হয়েই ছোট পর্দায় ফিরে এলেন তিনি।